আজকে বাড়িতে একটা বেশ বড় সাইজের মান নিয়ে এসেছে। মান কিন্তু আমরা বেশিরভাগই ভাতে দিয়ে খাই বা মানের ডালনা করে খাই। তবে সবাই বলে যে মান বাটা নাকি ভীষণ ভালো হয় খেতে, তাই ভাবছি যে আজকে একটু মান বাটা করব। ট্রাই করেই দেখবো, জানি না কেমন খেতে হবে। মান বাটা ছাড়াও আরও অনেক কিছুই রান্না হবে। আজকে ছোট ছোট খয়রা মাছও এনেছে আর বড় সাইজের মাছও এনেছে। আর এই যে ডাঁটার উৎপাত কিন্তু বাড়ি থেকে এখনো কমেনি। সজনে ডাঁটা চলে গেছে, নাজনে ডাঁটা চলে এসেছে। তো ডাঁটাগুলো উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু শুকনো করে চচ্চড়ি করব। তো বসিয়ে দিয়ে আসলাম, তারপর মাছগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নিলাম। তারপর এসে দেখি উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ওই খয়রা মাছটা শুধু ঝাল চচ্চড়ি করলাম পেঁয়াজ রসুন দিয়ে। আর ওই যে মানটা বাটা করব, মানটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মিক্সিতে এবার বেটে নেব। মানের টুকরোগুলো আমি মিক্সির কোটোর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে রসুনও দিয়েছি 4-5 কোয়া, আর লঙ্কা, আর ওই যে নারকেল কোড়া না দিলে নাকি মান বাটা একদমই ভালো লাগে না, তাই নারকেল কোড়া একটি দিয়েছি। আর কালো সর্ষে দিয়েছি। বেশ ভালো করে বেটে নিয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তবে সব মান কিন্তু সমান না, এক একটা মান কিন্তু গলাও ধরে। আমাদের এই মানটা কিন্তু খুবই ভালো, তাই কিন্তু আমি জল ঝরিয়ে নিলাম না। তা না হলে মান কিন্তু আলাদাভাবে বেটে নিয়ে জল ঝরিয়ে নিতে হয়। আর ওই যে বড় মাছটা ঝাল করলাম, আর আমাদের গাছের বড় বড় আমগুলো সব পড়ে গেছে, তাই আমের চাটনি করলাম আর একটু ডাল করলাম। তারপর রান্না বান্না শেষ করে ধোয়া মাজা করে স্নান করে খেতে বসলাম। সত্যি করে মান বাড়াটা অসাধারণ খেতে হয়েছিল। তোমরা যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করো।